আসসালামু আলাইকুম। ম্যাথ হ্যাজার্ডের পক্ষ থেকে আজকের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে 11.1 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটি প্রায় বোর্ড পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখি, প্রথমত আমাদের বলছে যে a by b is equal to b by c is equal to c by d হলে দেখাতে হবে এই যে এই পাশ সমান এই পাশ। আচ্ছা, যেহেতু এই অধ্যায়টা ক্রমিক সমানুপাতি রিলেটেড, এই অঙ্কটা করার আগে আমাদের আরো কিছু বেসিক ধারণা থাকা দরকার। ধরে নিলাম সেই বেসিক গুলো আমরা জানি তাও আমরা যদি ক্রমিক সমানুপাতির যে সম্পর্কটা আছে আমরা যদি সেটা লিখি, তাহলে জানি a by b is equal to b by c is equal to c by d is equal to একটা সমানুপাতিক ধ্রুবক কে লেখা যায়। এখন এই a by b সমান আলাদা করে কে লেখা যায়, b by c সমান আলাদা করে কে লেখা যায়, c by d সমান আলাদা করে কে লেখা যায়। যদি আমরা সেটা লিখি তাহলে দাঁড়ায় a by b is equal to k। এখানে লেখা যায় b by c is equal to k, এখানে লেখা যায় c by d is equal to k। এখন এটা যদি আমরা r গুণ করি তাহলে পাই a is equal to bk। এখানে যদি r গুণ করি তাহলে পাবো b is equal to ck। এখানে যদি করি c is equal to dk। আচ্ছা, এই লাইনটা করার পর বুঝলাম যে c এর মান dk পর্যন্ত আমাদের বের হয়েছে। এখন c এর মান যে ডিকে, সেটা আমরা চাইলে এই সির যে অবস্থান, এই সির অবস্থানে সির মানটা বসিয়ে দিতে পারি। তাহলে কি পাই, সির মান যদি আমরা ডিকে বসাই তাহলে পাই ডিকে, সির মানের জায়গা বসাই দিলাম ডিকে, আর সির সাথে আলাদা করে একটা কে গুণ অবস্থায় ছিল, সেই কেটা আমরা পাশে বসিয়ে দিলাম। দেন আমরা যদি কে কে গুণ করে দেই তাহলে পাই কে স্কোয়ার। একইভাবে আমরা যদি এই বি লাস্ট ফিনিশিং বির মানটা কি পাইলাম, ডি কে স্কোয়ার পাইলাম। এই বির মানটা যদি আমরা এইখানে বসিয়ে দেই তাহলে পাই ডি কে স্কোয়ার ইন্টু কে। এর মানে হচ্ছে আমি একদম শেষ থেকে শুরু করব, শেষ থেকে যার মানটা আমার কাছে অ্যাভেলেবেল তার মানটা আমি আমার আগে যে রাশি ছিল সেই রাশির যে মানে দরকার সেখানে আমি বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি যদি বির মানটা বসাই তাহলে পাই ডি কে স্কোয়ার ইন্টু কে। এখন আমি যদি কে আর কে স্কোয়ার আর কে গুণ করে দেই তাহলে পাই ডি কে কিউব। এখন আমার কাছে এর মান, বির মান, সির মান সবকিছু ডি আর কে এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। মানে এখানে আমাদের এই ডির পরবর্তীতে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, মানে এই ডির আর কোনো মান আমাদের কাছে অবশিষ্ট নেই যে মানটা আমরা বসাতে পারবো। তার মানে আমাদের অঙ্কটা ঠিক দিকে আগাচ্ছে। এখন আমরা যদি আমাদের যে প্রমাণটা ছিল সেই প্রমাণের যে বাম পাশটা লক্ষ্য করি তাহলে ছিল আমাদের কাছে যে এল এস, লেফট সাইডে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এখন যদি এই প্রত্যেকটার মান বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা কি পাই, এর জায়গায় যদি আমরা এর মানটা বসিয়ে দেই তাহলে এর মান ছিল ডি কে কিউব। এখন এর উপরে ছিল স্কোয়ার, তাহলে আমরা এই পুরোটা মানের উপরে কি দেব, স্কোয়ার। বির উপরে ছিল স্কোয়ার, বির মান জানি ডি কে স্কোয়ার, তাহলে এর মাথার পরে স্কোয়ার। সির মাথার পরে ছিল স্কোয়ার, এখন আমরা নতুন সির মান জানি ডি কে, এখন তার মাথার পরে স্কোয়ার। আমাদের যে বাম পাশ ছিল তার এক অংশের কাজ শেষ। আর এক অংশের দিকে যদি আমি তাকাই তাহলে এখানে আছে বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি লিখতে পারি, ডি কে স্কোয়ার তার স্কোয়ার।
তারপর হচ্ছে সি স্কোয়ার। সি স্কোয়ার মানে কি? সি স্কোয়ার মানে বলতে পারি ডি কে তার স্কোয়ার প্লাস এই ডির কিন্তু আমাদের কাছে কোনো মান নেই, এই ডির কোনো মান আমাদের কাছে নেই, তাই জন্য আমরা ডি স্কোয়ার বসিয়ে দেব। এখন আমরা যদি এইটাকে এই স্কোয়ারটা এদের ভিতরে দিয়ে দেই তাহলে পাই ডি স্কোয়ার কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। কারণ এই স্কোয়ারটা এর ভিতরে থাকা দুটো উপাদানই পাবে। ডির পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই 2টা যখন ডির উপরে আসবে 1 গুণ 2 তাহলে সমান সমান 2। কে এর পাওয়ার 3 আছে, বাইরে থেকে যখন স্কোয়ার আসবে তখন পাওয়ারটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এই কে এর পাওয়ার আছে আগে থেকে 3, বাইরে থেকে যখন 2 আসবে দেন 3 into 2 is equal to 6। একইভাবে ডির পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, 1 গুণ 2 তাহলে ডি স্কোয়ার, এখানে কে এর পাওয়ার 2 আছে, বাইরে থেকে 2 আসলে কে টু দি পাওয়ার 4। একইভাবে ডি স্কোয়ার কে স্কোয়ার। দেন আমরা যদি এইখানে দেখি তাহলে পাবো ডি স্কোয়ার মানে ডির মাথার পরে 1 আছে, বাইরে থেকে 2 আসলে 1 গুণ 2, এখানে পাই কে 4, এখানে পাই ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে শুধুমাত্র ডি স্কোয়ারই ছিল। এখন আমরা এই পুরোটার ভিতর থেকে একদম যেগুলো সব উপাদানগুলোর ভিতরে আছে আমরা সেই উপাদানগুলো কমন নিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, এর মানে ডি স্কোয়ার 3টে উপাদানের ভিতরে আছে, তাহলে আমরা চাইলে ডি স্কোয়ারটা কমন নিতে পারি। এখানে কে সিক্স কে ফোর কে স্কোয়ার, এখানেও দেখা যাচ্ছে যে কে এর উপাদানগুলো সব উপাদানগুলোতেই আছে। এখন দেখতে হবে কে এর যে ঘাত, সেই ঘাত সমূহের মধ্যে কোনটা সব থেকে ছোট ঘাত, যেটা সব থেকে ছোট ঘাত আমরা সেইটা কমন নেব। মানে ছোটটা তো সবার ভিতরে আছেই, এর জন্য আমরা ছোট ঘাতটা কমন নেব। এখানে কে এর ঘাত আছে 6, এখানে কে এর ঘাত 4, এখানে কে এর ঘাত স্কোয়ার, তাহলে আমরা চাইলে এখান থেকে কে স্কোয়ারটা কমন নিতে পারি। কে স্কোয়ার কমন নিলে আমাদের দাঁড়ায় এখান থেকে ডি স্কোয়ার নেওয়া হয়ে গেছে, এখান থেকে কে সিক্স থেকে কে স্কোয়ার নেওয়া হয়ে গেছে, তাহলে থাকে কে ফোর। এখন আমরা যেটা কমন নিছি সেটা করব পাওয়ার থেকে বাদ দিব। এখান থেকে ডি স্কোয়ার নেওয়া হয়ে গেছে, এখান থেকে যদি কে স্কোয়ার নেওয়া হয়ে যায় তাহলে থাকে কে স্কোয়ার, এখান থেকে ডি স্কোয়ার দুইটাই নেওয়া হয়ে গেছে। এই কমন নেওয়া মূলত ভাগ করা, কমন নেওয়া মূলত কি? ভাগ করা। তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ারকে যদি ডি স্কোয়ার কে স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে পাই 1। আচ্ছা, এইখান থেকে কি কি কমন নেওয়া যায়? এইখান থেকেও দেখতেছি আমরা যে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার তিনও জায়গা আছে, 3টে উপাদানের ভিতরেই অ্যাভেলেবেল। তাহলে আমরা এখান থেকে চাইলে ডি স্কোয়ারটা কমন নিতে পারি, কিন্তু দেখো এইখানে কিন্তু এই দুটো উপাদানের ভিতর কে থাকলেও শেষ উপাদানের ভিতর কোনো কে নাই, তাহলে আমরা চাইলেও কেটা কমন নিতে পারবো না। তাহলে আমরা কি পাবো? কে ফোর প্লাস কে স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে। এখন ডি স্কোয়ার থেকে ডি স্কোয়ার কমন নেওয়া হয়ে গেলে কি থাকে? 1। তাহলে আমরা দেখলাম আমাদের যে এই ভিতরের যে অংশটুকু এটা দু জায়গায় কি? দু জায়গায় একই। যেহেতু এরা সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে তাহলে আমার এই দুটো উপাদান একই হওয়ার কারণে আমরা একটা উপাদান লিখে তার মাথার উপরে স্কোয়ার দিতে পারি, মাথার উপরে স্কোয়ার দিয়ে দিতে পারি। এখানে ডি স্কোয়ার মিলে ডি ফোর আর কে স্কোয়ার, এটা আমাদের মূলত এল এস আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি আর এস টা দেখে তাকাই, আর এস সলভের দিকে যাই তাহলে কি পাই? আর এস সলভের দিকে যদি যাই পাই আর এস রাইট সাইড, আর এস টা যদি লিখি তাহলে পাই এ বি প্লাস বিসি প্লাস সিডি তার স্কোয়ার। এখানে যদি এর মান বসায় দেই তাহলে এর মান আমাদের কাছে ছিল ডি কে কিউব, বির মান ছিল ডি কে স্কোয়ার প্লাস বির মান ছিল
ডিকে স্কোয়ার ইন্টু সির মান ছিল ডিকে প্লাস সির মান ছিল ডিকে আর শুধু ডি ডি। আচ্ছা, তার মাথার পরে স্কোয়ার ছিল। এখন ডি 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 স্কোয়ার কে কে স্কোয়ার, এইখানে কিন্তু দুইটা উপাদান যখন ইনটু আকারে থাকে বা গুণ অবস্থায় থাকে তখন তাদের ভিতরকার যদি কোনো উপাদান মিলে যায় তাহলে একটা উপাদান নিয়ে তাদের পাওয়ার যোগ করে দিতে হয়। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করে দিতে হয়। এখানে ডি নিলাম, ডির এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তাই আমরা ডি স্কোয়ার লিখতে পারি। এখানে কে লিখে এখানে কে এর পাওয়ার 3, এখানে 2, তাহলে আমরা লিখতে পারি কে 5। একইভাবে এখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার কে 3, আর এখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার কে। এখানে ডি ডি এর পাওয়ার পর যোগ করলে 2, এখানে কে কে এর পাওয়ার যোগ করলে 3, এদের মাথার পরে ছিল হোল স্কোয়ার। এখন এই উপাদানগুলো থেকে কি কমন যায়? এই উপাদানগুলো থেকে সব জায়গায় ডি স্কোয়ার কমন, সেটা আমরা তাইলে কমন নিতে পারি, বের করে দিতে পারি। আর এখান থেকে কে এর সর্বনিম্ন ঘাত কি আছে? কে আছে, শুধু কে আছে, তাহলে আমরা শুধু কে কমন নিতে পারি। দেন তাহলে আমাদের কাছে কি দাঁড়ায়? এখান থেকে প্রথম যেই উপাদানটা ছিল সেখান থেকে আমার শুধু কে 4 বেঁচে থাকে, কারণ ডি স্কোয়ার নেওয়া হয়ে গেছে কে 5। এই ডি স্কোয়ার কে দিয়ে ডি স্কোয়ার কে 5 কে ভাগ করলে শুধু কে 4 থাকে। ডি স্কোয়ার কে দিয়ে ডি স্কোয়ার কে কিউব কে ভাগ করলে শুধু কে স্কোয়ার পড়ে থাকে, আর ডি স্কোয়ার কে কে ডি স্কোয়ার কে দ্বারা ভাগ করলে 1 পড়ে থাকে। আর এদের মাথার পরে লক্ষণীয়, এইখানে অনেকে ভুল করে, এদের মাথার পরে একটা হোল স্কোয়ার ছিল। এখন আগের অঙ্কের মতো এই হোল স্কোয়ারটা সবাই পাবে। তাহলে যদি হোল স্কোয়ারটা সবাইকে ভাগ করে দেওয়া হয় তাহলে কি পায়? এই হোল স্কোয়ার যখন ডি স্কোয়ার পাবে তখন সে হয়ে যাবে d4, এই হোল স্কোয়ারটা যখন কে পাবে তখন সে হয়ে যাবে কে স্কোয়ার। আর আমরা যদি এই পুরোটাকে আমরা যদি একটা সংখ্যা বিবেচনা করি তাহলে সে এই পুরোটার মাথার উপরে তাহলে পাওয়ার কত? কিছু নেই, মানে 1 আছে। এখন এই পুরোটা সংখ্যাকে যদি একটা সংখ্যা এই পুরোটা উপাদানকে যদি একটা উপাদান বিবেচনা করি তাহলে তার পাওয়ার হবে 2। তাহলে লিখতে পারি কে 4 কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। দেখা যাচ্ছে এই মানটাই কিন্তু আমার LS টা সলভ করার পর এই মানটাই আমাদের কাছে দাঁড়িয়েছিল। তাহলে আমরা বলতে পারি LS is equal to RS, শো দেখানো হলো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।